নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এসিআই সল্ট লবণ কারখানাকে পরিবেশ দূষণের দায়ে 2 লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এক অভিযানে বজ্র ব্যবস্থাপনা ত্রুটি ও নদী দখল প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। ম্যাজিস্ট্রেট তরিকুল আলম জানান, এসিআই সল্ট কোম্পানির শীতলক্ষ্যা নদী এবং পানি উন্নয়নের বোর্ডের জমি দখল করে রেখেছে। তাদের বর্জ্য পরিশোধন প্লান্ট থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে সরাসরি দূষিত বর্জ্য নদীতে ফেলছিল। এছাড়াও পিকআপে করে কারখানার নোংরা বর্জ্য বিভিন্ন রাস্তায় ফেলা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অভিযানের সময় আরও দেখা যায়, কোম্পানির পরিবেশ ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও গত প্রায় 11 বছর ধরে তা নবায়ন করা হয়নি। তাৎক্ষণিকভাবে এসব অনিয়মের কারণে 2 লাখ টাকা জরিমানা করা হয় এবং কোম্পানি কর্তৃপক্ষ তা সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেয়। অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটু বড়ুয়া সহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বার্তাদেশ নিউজ, ঢাকা। যে না, তোমরা যেভাবে চালাইতেছো সেটা এভাবে না, এভাবে করলে ভালো হয়, এই জিনিসটাকে আমরা মাথায় রেখেই কিন্তু আমরা সবসময় এটাকে ওয়েলকাম করি। আজকে শুধু আপনারা আসছেন তা না, এরকম পরিবেশ অধিদপ্তর থেকে ইন্ডিভিজুয়ালি বা আদার্স থেকে, হ্যাঁ এর আগে না, মানে পরিবেশ অধিদপ্তর থেকে জি জি গত সপ্তাহে। তো আমরা এগুলোকে ওয়েলকাম করি। যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো আমাদেরকে সংশোধনের সুযোগ দিবেন, কারণ এই ইন্ডাস্ট্রি হচ্ছে মানে দেশের একটা অ্যাসেট। এই জিনিসটা বলতে তাহলে মানে আমি আজকে সিলগালা করব কি করব সেটা স্যার আপনাদের ডিসিশন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা যেটা মনে করেন যে এটা আইনে এটা হবে সেটা আপনারা করবেন, এবং এসিআই কোম্পানি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা ঠিক আছে, প্রসিকিউশন দেন। আচ্ছা এখন যেটা বিষয় সেটা আপনি যে শ্রদ্ধাশীল হওয়ার বিষয় বললেন না, জি, সেটার জন্য আমাদের যে কর্তৃপক্ষ, আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারও কিন্তু এই বিষয়টা নিয়ে কনসার্ন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এই বিষয়টা নিয়ে কনসার্ন। এটা নিয়ে হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা